আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোনো খেটে খাওয়া ব্যক্তি যার একটা মোটরসাইকেল আছে অথচ তার গাড়ির কাগজ নেই, তার হেলমেট নেই, তার লাইসেন্স নেই, যার ফাইন হওয়া উচিত ৫,০০০ টাকা মিনিমাম, সে যদি কোনো অফিসারের সামনে পড়ে, তাকে যদি খুব রিকোয়েস্ট করে যে আমি খেটে খাওয়া মানুষ, আমাকে ছেড়ে দিন, ১,০০০ টাকা রাখুন, এত টাকা ফাইন করবেন না, আমি মরে যাব। তো তার কথা শুনে সেই অফিসার যদি তার কাছ থেকে ১,০০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়, সেটাকে যদি ঘুষ খাওয়া বলে, তাহলে আমার প্রশ্ন হলো, যদি সেই ব্যক্তির, যেই ব্যক্তির সামান্য গ্যাস থেকে পেটে ব্যথা হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, সেই ডাক্তার সেই পেটে ব্যথার জন্য তাকে রক্ত পরীক্ষা থেকে শুরু করে আল্ট্রাসোনোগ্রাফি সমস্ত কিছু করিয়ে ৩,০০০ টাকা বিল করিয়ে ১৫ টাকা দামের দুখানা গ্যাসের ওষুধ খাইয়ে তার পেটে ব্যথা কমিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, সে কি করলো? এটাকে কি ঘুষ খাওয়া বলে? প্রশ্নটা কিন্তু আমার আপনাদের কাছে থেকে গেল। আমি সমস্ত ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এরকম তো আমি হয়েইছি শিকার, সেই সঙ্গে আমার পরিচিত অনেকেই হয়েছে। কিছু হয়নি, অথচ এমন কিছু টেস্ট দিয়েছে যেগুলো করাতে গিয়ে একজন খেটে খাওয়া সাধারণ মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে সামান্য কিছু ওষুধ দিয়ে দিচ্ছে যে না, আপনার কিছু হয়নি, আপনি ঠিক আছেন। এগুলো কি ঘুষ খাওয়া নয়, নাকি অন্য কিছু? প্রশ্ন রইল আপনাদের কাছে।